মাঝে মাঝে ঘরের জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে রাখতে আসলে ভালোই লাগে। নিজের সংসারের কাজগুলো যখন নিজেকে একা হাতে করতে হয় তখন আসলে কষ্ট হয়ে যায়, কিন্তু তবুও আলাদা একটা শান্তি অনুভব করা যায়। আচ্ছা আপুরা, আপনাদের কি আপনাদের সংসারের কাজগুলো করতে কি কষ্ট লাগে? কমেন্টে বলে যাবেন তো দেখি। নিজের সংসারের কাজ করতে কারো আসলেই কষ্ট লাগে না, যতই কষ্ট লাগুক না কেন সেটা হাসি মুখে মেনে নিয়ে করে নিতেই হয়। দিন শেষে যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রুম দেখা যায় তখন কিন্তু নিজের মধ্যেই একটা আলাদা শান্তি লাগে। পানির ফিল্টারের এই র্যাকটা অনেকদিন ধরে ময়লা হয়ে গিয়েছিল, শুকনো কাপড় দিয়ে যখন মুছতে যাই তখন উপরের বালিগুলো যায় কিন্তু দাগগুলো তো আর যায় না। তাই আজকে ভাবলাম একটু সাবান দিয়ে ডলে ঘষে পরিষ্কার করে নিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করেই আমি এই কাজে লেগে পড়েছি। এটা খুব সুন্দরভাবে সাবান দিয়ে একদম নতুনের মতো চকচকে করে নিয়েছি। তারপর এদিকে দুপুরে রান্না তো আছেই, রান্না তো করে দেওয়ার জন্য আর আমার কেউ নেই, আমাকে নিজে হাতেই যখন যেখানে থাকি সেখান থেকেই চলে আসতে হয় রান্না করার জন্য। রান্নার সময় অনেকটাই পেরিয়ে গিয়েছিল, সবকিছু পরিষ্কার করতে করতে আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আজকে একটু লইট্টা মাছ রান্না করব। মাছগুলো আমি সুন্দর মতো এখানে রান্না করে নিচ্ছি। অনেকক্ষণ বসেই ছিলাম রান্না না করে, কারণ কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে আমি আসলে রান্না করি না, আমার গ্যাসের চুলা একদমই ছাড়তে ইচ্ছে করে না। কারেন্টের চুলায় রান্না করতে আমার বেশি ভালো লাগে। কারেন্ট আসেনি বলে আসলে একটু দেরি হয়ে গিয়েছিল, না হলে আমার ধোয়া মোছাটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তো কারেন্ট যখন আসলো আমি এদিকে রান্না করার জন্য চলে এসেছি। কারেন্ট না থাকা অবস্থায় আমি মাছ, তারপর তরকারির মশলা সবকিছু নিয়ে রেখেছি। কারেন্ট এসে আমি রান্না শুরু করে দিতে পারি মতো। রান্নার আগে আসলে সবকিছু জোগাড় জান্তি করে রাখলে রান্না করতে একদম কষ্টই লাগে না। আর শহরের বাসায় যারা থাকে তাদের তো সবকিছু একসাথে এক জায়গায় পাওয়া যায়, অনেক কষ্ট হয় না একদম। রান্না বান্নার কাজগুলো 1 ঘন্টার মধ্যে একদম কমপ্লিট হয়ে যায়। আসলে গ্রামে গঞ্জে যারা রান্না বান্না করে তারা হাঁড়ি পাতিল ধুতে যায়, তরকারি ধুতে যায়, চাল ধুতে যায়, এরকম করতে করতে অনেক দেরি হয়ে যায়। তারপর তো আছে মাটির চুলায় আগুন ধরানো, আগুন ধরাতে ধরাতে অনেক দেরি হয়ে যায়। তো এইসব করতে করতে আসলে গ্রামে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। শহরের বাসায় থাকলে আসলে সুবিধা, রান্না টান্নার কাজকর্মগুলো অনেক বেশি সহজ মনে হয়। তো এদিকে আমি তরকারিগুলো বসিয়ে দিয়ে তারপর এখানে কিছু থালাবাটি হয়ে গিয়েছিল, থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। যখনকার থালাবাটি তখন পরিষ্কার করে নিলে সিঙ্কে বেশি জমে থাকে না। সিঙ্ক ভর্তি থালাবাটি দেখলে নিজেরও পরিষ্কার করতে ইচ্ছে করে না, আর দেখতেও ভালো লাগে না। সকালে চা খাওয়ার পর যেগুলো হয়েছিল সেগুলোই আমি না ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি মোবাইল টিপতে বসে গিয়েছিলাম, যার কারণে এগুলো আধোয়াই ছিল। তো এখন রান্না করতে এসে যেহেতু সিঙ্ক ভর্তি হয়ে আছে তো এগুলো একটু ধুয়ে আমি যার জায়গায় রেখে দিলাম। তো তরকারি বসিয়ে এখানে ধুতে ধুতে অন্য কাজ করতে করতে তরকারি প্রায় হয়ে এসেছে। কারেন্টের চুলায় যখন আগুনের তাপটা আসে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এখানে একটু চা রান্না করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি চা রান্না করার জন্য। এখানে তারপর চা পাতা দিয়ে দিব। চা তো সবাই রান্না করতে পারে, আপনারা কে কিভাবে করেন কমেন্টে জানাবেন। তো আমি তো চায়ের পানি সিদ্ধ না হওয়ার আগেই চা পাতা দিয়ে দিই, আপনারা কি এভাবে দিয়ে দেন? আমি একদমই চায়ের পানি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে পারি না, আমি এভাবে চায়ের পানি দেওয়ার সাথে সাথেই চা পাতা দিয়ে চলে যাই, চাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি। তারপর এদিকে আমি দুপুরের ভাতগুলো বসিয়ে দেওয়ার জন্য আমি এখানে চাল নিয়ে নিয়েছি আমাদের পর্যাপ্ত পরিমাণে। তারপর চালগুলো এখানে সুন্দর মতো ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে দিব। আজকের ভিডিওর কাজ এতটুকুই পর্যন্ত। আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।